লাজুকে ফাঁসাতে আবার নতুন ষড়যন্ত্র করতে থাকে বনলতা। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে লাজু গেস্ট এসেছে শুনেই বুঝতে পারে নিশ্চয়ই অনুভব এসেছে। তখন লাজু বলে, না, আমাকে মাথা ঠান্ডা করে তারপর গিয়ে কথা বলতে হবে। এই বলেই লাজু গিয়ে অনুভবকে দেখেই বলে, তুমি এখানে? তুমি কেন এখানে এসেছ? তখনই অনুভব বলে, দরকার আছে। তোমার হোস্টেল তো বন্ধ হবে 10টার সময়, তাই না? চলো, বাইরে চলো। তখন লাজু বলে, না, বাইরে যেতে হবে না। তোমার যা বলার আছে এখানেই বলো না। তখন অনুভব বলে, আচ্ছা ঠিক আছে, এখানেই বলবো। তো তোমার কোনো সমস্যা নেই তো? তখন লাজু বাধ্য হয়ে অনুভবের সঙ্গে বাইরে যায়। তারপর লাজু বলে, কি বলবে? আমার পড়া আছে, অনেক পড়ার চাপ। তখন অনুভব বলে, আচ্ছা, আমি শুনলাম যে তুমি নাকি আমাদের ম্যারেজ অ্যানিভার্সারিতে আসতে চাইছ না, কেন? তখন লাজু কিছুই বলে না। তখন অনুভব বলে, কেন যেতে চাইছ না? তোমার কি আমাকে আর বনলতাকে সুখী দেখতে, হাসিখুশি দেখতে ভালো লাগবে না? স্পষ্টভাবে সেজন্যই। তখন লাজু বলে, এসব কথাগুলো কেন বলছ? এগুলো কেমন কথা? আমি যেগুলো স্বপ্নেও ভাবিনি সেই কথাগুলো কেন বলছ? তখন অনুভব বলে, এগুলোই তুমি ভেবেছ। সেই জন্যই যেতে চাইছ না, তাই তো? তুমি তো চেয়েছিলে না বনলতা আর আমি সুখী হই। এগুলোই তো আমাকে বলেছিলে। তাহলে এখন কেন যাবে না তুমি? তখন লাজু বলে, কিছুই না। শোনো, আমি না এখন পড়াশোনা ছাড়া আর কিছুই ভাবতে পারছি না। তোমরা ভালো থাকো, এটাই তো আমি চাই। তখন অনুভব বলে, তাই নাকি? তুমি এটাই চাও? আরও শুনলাম যে তুমি সেদিন বলেছ বিকেলবেলা যাবে। সকালবেলা থেকে কেন যেতে পারবে না বলো তো? তখন লাজু বলে, দেখো, আমার অনেক কাজ রয়েছে। সেই জন্যই আমি বলেছি বিকেলবেলা যাব। আমি যাব না বলিনি তো। গিয়ে আবার চলে আসব। তখন অনুভব বলে, না, তুমি বরং একবারে পত্রপত্রিকা গুছিয়ে আমাদের ওখানে শিফট হয়ে যাও। যতদিন পর্যন্ত তোমার হোস্টেল না খুলছে ততদিন পর্যন্ত ওখানেই থাকবে। তখন লাজু বলে, কেন? না, আমি ওখানে থাকব না। তখন অনুভব বলে, কেন থাকতে পারবে না? আমাকে আর বনলতাকে একসঙ্গে দেখতে তোমার ভালো লাগবে না, তাই তো? সেই জন্য। তখন লাজু বলে, কতবার বলবো? কেন আমাকে কথাগুলো বলে তুমি অপমান করছ? তোমার যদি এসব কথা বলে আমাকে অপমান করতে ভালো লাগে তাহলে আমি কিছু বলবো না। বিশ্বাস করো। তখন অনুভব বলে, তোমার কেন মনে হচ্ছে যে আমি তোমাকে অপমান করছি? তখন লাজু বলে, হ্যাঁ, এসব কথাগুলো বলে তো আমাকে তুমি অপমানই করছ। নাহলে এসব কথাগুলো বলার মানেটা কি বলো? তখন অনুভব বলে, শোনো লাজু, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। আর যদি তুমি আমাকে ভালো না বাসো তাহলে ওই বাড়িতে কেন যেতে চাইছ না? তুমি যদি আমাদের বাড়িতে গিয়ে না থাকো তাহলে আমি মনে করব যে তুমি আমাকে ভালোবাসো বলেই ওই বাড়িতে গিয়ে আমার পাশাপাশি থাকতে পারছ না। তখন লাজু এই কথা শুনে চমকে যায়। তখন অনুভব বলে, তাহলে প্রমাণ দাও আমাদের বাড়িতে গিয়ে যে তুমি আমাকে ভালোবাসো না। তখন লাজু কি করবে কিছুই বুঝতে পারে না। তারপর লাজু অনুভবের কথায় রাজি হয়ে যায়। ওদিকে বিষ্ণু সবটা শুনে প্রচণ্ড রেগে যায়। বলে, লাজু, তুই কি পাগল? নাহলে তুই ওই বাড়িতে যাবি কেন? তোর কি যাওয়ার জায়গা নেই? তুই মৃত্তিকার ওদের বাড়িতে যা, ওদের বাড়িতে থাক। তারপর না হয় পরেরটা পরে দেখা যাবে। তুই ওখানে কেন যাবি? তখন লাজু বলে, আমার ব্যাপারটা বুঝতে পারছিস না বিষ্ণু। কি করব আমি? আমাকে তো যেতে হবে বাধ্য হয়ে। তখন বিষ্ণু বলে, আচ্ছা, ওই মহিলা তোকে যেতে বলল আর তুই চলে যাচ্ছিস? আমি তো বুঝতে পারছি না ওই মহিলাকে তুই কেন বিশ্বাস করছিস? ওই মহিলা মোটেও সুবিধার নেয়। দেখ, আজকে যদি অনুভদার স্মৃতি ফিরে না আসত আর এইসব কিছু ষড়যন্ত্র যদি উনি বিশ্বাস করতেন তাহলে তুই এখন কোথায় থাকতিস জানিস? তুই জেলে থাকতিস। তোকে ঠেলাঠেলি করে খাবার নিতে হতো। তোর জীবনটা পুরো নরক হয়ে যেত। সেটা বুঝতে পারছিস না? তারপরেও ওই মহিলার কথা শুনছিস কেন? তখন লাজু বলে, দেখ, আমি সবই বুঝতে পারছি। কিন্তু তুই আমার ব্যাপারটা বুঝতে পারছিস না। আমি যে কি করব না করব এখন আমি কিছুই মাথায় নিতে পারছি না। তখনই বিষ্ণু বলে, তুই বাড়িতে গেলে পড়াশোনা করতে পারবি? যে পড়াশোনার জন্য তুই যাচ্ছিস?
তখন লাজু বলে, হ্যাঁ, পড়াশোনা করতে পারব। কারণ পড়াশোনাই তো আমার একমাত্র চাবিকাঠি। এছাড়া তো আর আমার জীবনে কিছু নেই রে বিষ্ণু। সেই জন্যই তুই বুঝতে পারছিস না আমি কেন যেতে রাজি হয়েছি। আসলে সেদিন ওর বউ এসেছিল আমার কাছে ক্ষমা চাইতে, আমার সঙ্গে কথা বলতে, যাতে আমি ওকে বলি যে আমি ওর বুকে ক্ষমা করে দিয়েছি। সব রাগ আমার উঠে গেছে। তখন বিষ্ণু বলে, বাহ, তুই তো মহান সেজে গেলি। ওই মহিলা তোকে বলতে বলল, আর তুই ঠিকই অনুভদার কাছে বলে দিলি যে তুমি মহিলাকে ক্ষমা করে দিয়েছিস। কেন ক্ষমা করবি তুই? মহিলা তোর কোন ক্ষতিটা করেনি বল, কিন্তু বারবার ফাঁসানোর চেষ্টা করেছে। তোর এগেইনস্ট এত বড় একটা ষড়যন্ত্র করল, তারপরেও তুই ওই মহিলাকে ক্ষমা করে দিলি। আমি এটা ভাবতেই পারছি না। তখন লাজু বলে, কি করতাম বল? ওদের জীবনটা শেষ হয়ে যাক, সেটা তো আর আমি চাইতাম না। আর তাছাড়া, হ্যাঁ, আমি না চাইতেও হয়তো বা ওদের মাঝখানে ঢুকে পড়েছি। আর তুই না ব্যাপারটা বুঝতে পারছিস না। তখন সবকিছু খুলে বলে বিষ্ণুকে লাজু। ওদিকে দেখা যাবে বনলতা লাজু যাবে বলেই স্বামীর ঘরে আরেকটা নতুন আলমারি রেখে দেয়। আর বলে, ঠাম্মি, আমি জানি তোমার এই কদিন কষ্ট হবে, কিন্তু লাজু যতদিন আছে ওর তো জামাকাপড় বইপত্র রাখতে হবে, সেই জন্য এটা দরকার। তখন ঠাম্মি বলে, দেখো নাটবু, লাজু কিন্তু আগেও এখানে রয়েছে, ওর তো কোনো সমস্যা হয়নি। তখন বনলতা বলে, আমি তো দেখেছি তোমার আলমারির কোণার মধ্যে একটুখানি জায়গায় রাখত, আর এখন তো ওর বইপত্র অনেক বেশি, তাই না? তখন অনুভবের মা জেঠিমা অবাক হন। তারপর বলেন, আচ্ছা বনলতা, তারপরেও আলমারিটা কি দরকার ছিল? ওর কাপড় চোপড়, এই কয়েকটা শাড়ি আর বইপত্র, এই তো। তখন বনলতা বলে, যাক, তাও লাজু নিজের মতো করে এখানে থাকুক, আমি বরং চাই আলমারিটা দিয়ে আসি। এই বলে গেলে ঠাম্মি বলে, জানো বৌমা, আমি এটা ভাবতে পারছি না। বনলতার এই হঠাৎ করে ভালো মানসিকতা আমি মানতে পারছি না। এমন তো না কোনো মনীষী এসে ওর মন থেকে সব পাপ ধুয়ে দিয়েছে। এরকম তো নেয়। হঠাৎ করে এরকম ভালো মানুষ সেজে আছে কেন? নাহলে আগে তো মেয়েটাকে এখান থেকে তাড়ানোর জন্য হাজারটা মিথ্যা কথা বলেছে, ফাঁসিয়েছে। আর এবার আনার জন্য এত খুশি। আমি তো বুঝতে পারছি না মতলবটা কি। তখন অনুভবের মা বলেন, মা, আমিও না বুঝতে পারছি না। তবে এখন তো আমরা কিছু বলতেও পারব না, কারণ আমি শুনলাম লাজুই নাকি আসতে রাজি হয়েছে। বনলতাকে ফোন করে বলেছে। তখন জেঠিমা বলে, হয়তো বা মেয়েটার কোনো উপায় ছিল না, সেই জন্যই আসতে রাজি হয়েছে। তখন ঠাম্মি বলে, আমি তো বুঝতে পারছি না যে লাজু আসতেই চায়নি, সেই লাজু কিনা একটা রাতের মধ্যে পার্টি খেয়ে গেব, আবার আসতে রাজিও হয়ে গেল। কি এমন ঘটব? তখন জেঠিমা বলে, মা, হয়তো অসহায় হয়ে পড়েছে, সেই জন্যই আসতে রাজি হয়েছে। থাক না, আসুক, থাকুকটা দিন। তখন ঠাম্মি চিন্তায় পড়ে যায়। ওদিকে দেখা যাবে বিষ্ণু সব শুনে বলে, তুই কি পাগল লাজবন্তী? আমি তো বুঝতে পারছি না। শুধুমাত্র তাকে বিশ্বাস করানোর জন্য যে তুই তাকে ভালোবাসিস না, সেই জন্য বাড়িতে গিয়ে থাকবি? কি আজব! তখন লাজু বলে, দেখ, আমিও চাই ওরা ভালো থাকুক, সুখে থাকুক। আর আমি চাই বনলতা চেষ্টা করুক যেন ওর বরের সঙ্গে সম্পর্কটা ঠিক করে নিতে পারে।